এমন দৌড় দেখলেই মনে পড়ে যায় ছোটোবেলার সে কথাগুলো, ছোটোবেলার সে স্মৃতিগুলো। আমরা ছোটোবেলায় অনেক খেলা এরকম দেখেছি যে সূচি সুতা পরানো, এই খেলাগুলো আগের মতো তুলনামূলক দেখা যায় খুবই কম। কিন্তু বালাতোর ফুটবল মাঠ, বালাতোর ঐতিহাসিক ফুটবল মাঠে প্রত্যেক বছর ঈদ উল ফিতরের দিনে এই খেলার আয়োজন করা হয়। হ্যাঁ, আপনারা দেখলেন সূচি সুতানোর পরই আমাদের বড় মেয়েদের খেলা চলছে, যাকে বলে বালিশ খেলা। বালিশ খেলা বড় মেয়েদের একজনের হাত থেকে আরেকজনের হাতে বল যাবে এবং যার কাছে বাঁশি পড়বে, যার হাতে বল থাকবে, সে এখান থেকে খেলা থেকে বাদ পড়বে। এভাবে খেলার পর্যায়ক্রমে একটার পর একটা চলতেই থাকে এবং মোট কয়েকটি খেলা নিয়ে সারাদিনটা আমাদের অতিবাহিত হয় অনেক আনন্দের সাথে। এরপরে আসলে ছোটো বাচ্চাদের মোরগ লড়াই। এই মোরগ লড়াই খেলাটা আমরা ছোটোবেলায় অনেক খেলেছি। হ্যাঁ, মানে এই যে দেখতে পাচ্ছেন যে এক হাত থাকবে বুকে, মানে জামা ধরা থাকবে, আর ডান হাত দ্বারা থাকবে আপনার পা ধরে রাখতে হবে। এই পা যদি ডান হাতের যে পাটা ধরে আছে বা বাম হাতের পাটা যে ধরে আছে, এই পা ছেড়ে দিলেই কিন্তু খেলা থেকে সে বাদ পড়বে। আপনি দেখতে পাচ্ছেন অনেকে পা ছেড়ে দিচ্ছে বা একজন আরেকজনকে মানে শিং মারছে, ল্যাং মারছে। এই ল্যাং মারা থেকে আরেকজন পড়ে যায়। এক্ষেত্রে কেউ বলে মোরগ লড়াই খেলা। অসাধারণ একটা খেলা, অনেক আনন্দ সহিত আমরা সারাদিনটা অতিবাহিত করছি এইসব খেলাধুলার সাথে নিয়ে। অনেক ছোটো বাচ্চাদের, এটা ছোটো বাচ্চাদের এই যে খেলা, ছোটো বাচ্চাদের খেলা, এটা মোরগ লড়াই। মোরগ লড়াই শেষে আমাদের আরও একটা চমৎকার খেলা, সেটা হলো উচ্চলম্প, অর্থাৎ দড়ি দুই পাশে দুইজন ব্যক্তি দড়ি ধরে আছে, তার উপর দিয়ে লাফ মেরে যেতে হবে। উচ্চলম্প যাকে বলে। উচ্চলম্প খেলাটাও আমরা অনেকেই অনেক সময় খেলি, অংশগ্রহণ করি। তো আগের মতো খেলাগুলো অতটা জনপ্রিয়তা নাই। এর একটাই কারণ, সেটা হলো মানুষ সবসময় অনলাইন জগতে সময় কাটে, এই খেলাগুলো বিনোদনগুলো করতে চায় না। কিন্তু আমাদের বালাতোর ঐতিহাসিক বালাতোর ফুটবল মাঠে খেলাগুলো চলে। তারপর আরেকটা খেলা আমাদের সামনে উপস্থিত, আলহামদুলিল্লাহ, এটা বড় বাচ্চাদের, অর্থাৎ যাদের বয়স মোটামুটি 14-15, তাদের মধ্যে একটা আবার খেলা দিয়েছিল মোরগ লড়াই। এদের খেলাটা একটু দীর্ঘক্ষণ চলে, একটু লং সময় ধরে তাদের খেলাগুলো চলছিল এবং এরা তো মনে করেন যে বড় হয়ে গেলে শক্তি আছে এবং চালাক, ঠিক আছে। এই জন্য দেখা গেছে যে একজন বাদ পড়তে সময় লাগে। তাও অনেকক্ষণ খেলা চলছিল। এটাও খেলাটা অসাধারণ ছিল। এরপরে আসবে আমাদের খেলা ছিল আমাদের কলা গাছে ওঠা। তো কলা গাছের ওঠার আগেও একটা খেলা আছে, সেটা হলো যে বিস্কুট দৌড় প্রতিযোগিতা। বিস্কুট দৌড় প্রতিযোগিতা টাঙানো থাকবে, বিস্কুট দৌড় প্রতিযোগিতা। সেই খেলাটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দৌড় 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 দৌড়, এই যে লাফালাফি করছে সবাই, বিস্কুটের পিছনে লাফালাফি করছে। এই যে অলরেডি দেখেন, এই যে লাফালাফি করতেছে, এই যে একজন বিস্কুট নিয়ে দৌড় মারছে, এই যে উনি ফার্স্ট, কিন্তু যে বিস্কুট নিয়ে দৌড় মারছে উনি ফার্স্ট হয়ে যাবে। এভাবে সেকেন্ড হবে পর্যায়ক্রমে। এটা কলার গাছে ওঠা, কলার গাছে তেল মাখিয়ে দিয়ে কলার গাছে উঠে ওই যে বেলুনটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই বেলুনটা শুয়ে নামতে হবে। এখানে একজন ফার্স্ট হয়েছে, ওনার নাম হলো শুভর কাকা। এই যে এটা এই যে কাকা ফার্স্ট, গুড, ইনি হয়েছে ফার্স্ট। এরপরে আর একজন ভাই হয়েছে, আমাদের নাম হলো টোটন ভাই। এইভাবে সারাদিন ব্যাপী আমরা এই দিনটাকে ঐতিহ্যবাহী দিন হিসাবে আমাদের গত 3 বছর থেকে এই প্রোগ্রামটা চলতেছে এবং আমরা এখানটা প্রতি বছর এটা পালন করে থাকি। সুতরাং আবারও আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, ইনশাআল্লাহ ঈদ উল ফিতরের দিনে এই আয়োজনটা আবারও হবে। আপনারা যদি চান যে খেলায় অংশগ্রহণ করবেন, অবশ্যই আমাদের বালাতোর ফুটবল খেলার মাঠে আগামী ঈদ উল ফিতরের দিনে উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ আপনি চাইলে খেলোয়াড় হিসাবে আপনি খেলায় অংশগ্রহণ করতে পারবেন। আরও অনেক